উত্তরবঙ্গের সবচেয়ে বড় পাইকারি মোকাম মহাস্থান বাজার। বগুড়ার মহাস্থান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। ইশরাত, উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজির মোকাম কিন্তু আমাদের এই বগুড়ার মহাস্থান। এখানকার সবজি দিয়েই কিন্তু রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম সহ কয়েকটি বিভাগের অনেকগুলো জেলার মানুষের যে সবজির চাহিদা তা কিন্তু পূরণ হয়। এই হাটে কৃষকের যে ক্ষেত, সেই ক্ষেতের সরাসরি ফসল এই হাটে কিন্তু প্রান্তিক কৃষকরা নিয়ে আসে এবং এখান থেকে বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা কিন্তু তারা এখানে ভোর থেকে কেনাকাটা করে তারা তাদের নিজ নিজ জেলার যে সবজির মোকাম আছে সেখানে নিয়ে যায়। তবে গেল সপ্তাহের তুলনায় আজকে কিন্তু আমরা দেখেছি এই হাটের কিছু ভিন্ন চিত্র। এখানে কিন্তু বিক্রেতাদের প্রচুর ভিড় রয়েছে, কিন্তু সেই অনুপাতে সবজির কিন্তু আমদানি কম। আপনি জানেন যে গেল কয়েকদিন আগেও কিন্তু যে তীব্র দাবদাহ চললো, সেই দাবদাহের প্রভাব কিন্তু এখনো রয়েছে এই বাজারে। সম্প্রতি কিছু বৃষ্টি হলেও বৃষ্টিতে কৃষক সহ সাধারণ মানুষের মাঝে স্বস্তি আসলেও সেই তীব্র খরার যে প্রভাব তা কিন্তু এখনো কৃষকের জমি থেকে কাটেনি। এবং গেল বৃহস্পতিবার এখানে যে মেলাটি হয়, মহাস্থানের ঐতিহাসিক মেলা, সেই মেলাকে ঘিরেও কিন্তু সাধারণ ব্যবসায়ীরা যেটি জানাচ্ছেন তারা কিন্তু সবজি ফসল থেকে কম তুলেছেন, যে কারণে কিন্তু মহাস্থান হাটে সবজির দাম কম এবং যে সবজিগুলো উঠেছে তার অধিকাংশই প্রতি কেজিতে দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। তবে পটল এবং তরই, বরবটি, করলা সব কিছুই কিন্তু আজকে ঊর্ধ্বমুখী। করলা 15 টাকা থেকে হয়েছে 20 টাকা, বরবটি 40 টাকার বরবটি আজকে বিক্রি হচ্ছে 65 টাকা, লাউ 15 থেকে হয়েছে 30 টাকা, পটল 30 থেকে 35 টাকা, তরই বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। যে কাঁচামরিচ গতকালকেও ছিল 80 টাকা কেজি, তা কিন্তু আজকে 5 থেকে 10 টাকা বেড়ে মান ভেদে বিক্রি হচ্ছে 85 থেকে 110 টাকা পর্যন্ত। আমরা একটু সরাসরি কথা বলবো এই হাটের একজন বিক্রেতার সাথে দাম দর নিয়ে, তারা কি বলছেন এবং কেন এই ঊর্ধ্বমুখী বাজার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মহাস্থান বাজার সব সবজি পাওয়া যায়, যেমন উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ হাট। আর এই জায়গাতে আপনি মনে করেন যে একটা লিকেরির দোকানের মাল বিক্রি মানে সাজাতে যা লাগে এই মহাস্থান হাটে তা পাওয়া যায়, অন্য অন্য হাটে পাওয়া যায় না। এই বৃদ্ধি মূল্য মনে করেন যে সবজিটা তীব্র খরার কারণে সবজিটা হয়নি, এই কারণে মনে করেন সব সবজির দামই বেশি। আপনার পটল মনে করেন যে 30 থেকে 35 টাকা, লাউ 15 থেকে 20 টাকা, আপনার আলু ছিল 40 থেকে 42 টাকা, আজকে 45 টাকা আলু বিক্রি হচ্ছে। আলু কাটিলাল আলু স্টিক। আর আপনার মনে করেন যে কাঁচা মরিচ ছিল আপনার হলে 85 থেকে 80 টাকা, সেই মরিচ হচ্ছে 110 টাকা। আপনার খরার কারণে সব কিছুই জমি কম, এই জন্য সবকিছু জিনিসের দাম বেশি। ধন্যবাদ আপনাকে। ইরশাদ, আপনি শুনছিলেন একজন ব্যবসায়ী প্রান্তিক, তিনি কিন্তু বিক্রেতা, তিনি যেটি জানাচ্ছিলেন যে তীব্র যে খরা গেল, এখন কিন্তু আবহাওয়া অনুকূলে থাকলেও সেই খরার যে প্রভাব তা কিন্তু এখনো কিন্তু কৃষকরা গুনছে এবং পাইকারি যে ব্যবসায়ীরা তারা কিন্তু এখনো এই মহাস্থানাতে আসছেন কেনাকাটার উদ্দেশ্যে। তবে সবজির যে একটু কম রয়েছে, সবজির যে আমদানি কম, তার প্রভাব কিন্তু তাদের উপরেও পড়ছে এবং বেশি দামে সবজি এই হাট থেকে কিনে নিয়ে যে তাদেরকেও কিন্তু আরো এর সাথে পরিবহন খরচ থেকে শুরু করে শ্রমিক খরচ এবং তাদের বিভিন্ন খরচ যুক্ত করার পরে এই সবজির কেজিতে কিন্তু বেড়ে যায় আরো 5 থেকে 10 টাকা কেজি এবং খুচরা পর্যায়ে এই 30 টাকার পটলে কিন্তু হয়ে যায় 45 টাকা। তবে ইরশাদ, আমি এর সাথে আর একটি বিষয় একটু যুক্ত করে দিতে চাই যে এই হাটে আজকে যে অব্যবস্থাপনা রয়েছে সেগুলো কিন্তু সমাধানের দাবি জানিয়েছে কিন্তু সাধারণ ব্যবসায়ীরা। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। বগুড়া থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সঞ্জু রায়।